ট্রেনের উপরে চলন্ত ট্রেনে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছে। টিকটক ভিডিও বানাতে যে যদি মরে জান্নাত না জাহান্নাম? আরো ধরে বলেন। আজকে যুবক যুবতী পাগল হয়ে গেছে মোবাইলের কারণে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব আর নতুন করে যে টিকটক ভিডিও বের হয়েছে, টিকটক অ্যাপ বের হয়েছে, টিকটক ভিডিও বানাতে বানাতে চরিত্র শেষ করে দিচ্ছে যুবক যুবতীরা। বেপরদা নারী তো আপনাদের ভালতাদ নাই না, বগুড়া জেলাতে একেবারেই নাই। কি মনে হয় আছে? বেপরদা নারী আছে কিনা এটা বোঝা গেছে ঈদের দিনে। কথা কন না কে? প্রত্যেকটা গ্রামে গ্রামে সুন্দরী সুন্দরী মেয়েরা একেবারে বার হয়ে সাজগোজ করে নায়িকা পরিমণি সাজে রাস্তাঘাটে মনে হচ্ছে যে একেবারে শোডাউন চলতেছে। কথা কন না কে? আর এই সমস্ত মেয়েদেরকে দেখার পরে একটু যুবকদের মাথা গরম হয়, তখন যুবকদের হয় দোষ। কথা কন, কথা কন। যুবকদের কোনো দোষ নেই। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন যদি পর্দা মেনে চলতো, এই যুবকেরা ডিস্টার্ব করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, মিস কল দেওয়ার চান্স পেত না। এখন আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখছি, যুবকদের মাথা গরম। কথা কন, কথা কন। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে যুবকেরা সম্মান করবে। আমার দিকে লক্ষ্য করেন, আপনার একটা মেয়ের বয়স হলো 18 বছর। কয় বছর? 18 বছরের মেয়ে, সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, হাত পাও সুন্দর করে পর্দা দিয়ে ঢাকে, হাতে মুজো, পায়ে মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। রাস্তা দিয়ে মুরহিলটা যদি হেঁটে যায়, যুবকেরা যাই বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না গা। তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি আজরা পাজরা বাইর করিয়া মাথার চুল ছাড়িয়া দিয়ে পোল্ট্রি মুরগির মতো রাস্তাতে হাই হিল করে কিলকিল করে যদি হেঁটে যায়, যুবকেরা যায় বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, বলবে বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল মহিলাদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার মধ্যে থাকতে হবে। ঈদের দিনে দেখলাম ট্রেনের ওপরে চড়েছে কিছু ছেলে মেয়ে, টিকটক ভিডিও বানাচ্ছে। কি ভিডিও? ট্রেনের ওপরে চলন্ত ট্রেনে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, টিকটক ভিডিও বানাতে যে যদি মরে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে যুবক যুবতী পাগল হয়ে গেছে মোবাইলের কারণে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব আর নতুন করে যে টিকটক ভিডিও বের হয়েছে, টিকটক অ্যাপ বের হয়েছে, টিকটক ভিডিও বানাতে বানাতে চরিত্র শেষ করে দিচ্ছে যুবক যুবতীরা। এই জন্য যুবকদেরকে বলি না, ফোনের জন্য পাগল নয়, টিকটকের জন্য পাগল নয়। তোমরা যদি কোরআনের জন্য পাগল হতে পারো, হযরত হানজালার মতো দিন কায়েমের আন্দোলনের কর্মী হতে পারো, ইসলামী আন্দোলনের কাজ করে জীবন দিতে পারো, মরতে দেরি, জান্নাতের সার্টিফিকেট পেতে দেরি হবে না। কিন্তু আজকে যুবক যুবতী, ছেলে মেয়ে, কি আবাল বিদ্যা বনিতা, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। ভাই, আপনাদের ছেলের হাতে একটা ভিডিও মোবাইল দেওয়ার চাইতে একটা পিস্তল দেওয়া ভালো। কথা কন না কে? ও নিজেকে নিরাপদে রাখতে পারবে। আর একটা ভিডিও মোবাইল দিয়েছেন মানে আপনার ছেলের চরিত্র শেষ করছেন। শীতের দিনে আপনি ঠিকই ঘুম পাচ্ছেন, আপনার ছেলে ল্যাপের মধ্যে ডুবকি মারি আছে, ঘুম পাচ্ছিছে। কথা কন না কে? ও কি ঠেলাঠেলি করতেছে আর কি দেখতেছে, আপনি ভাবতেছেন ছেলে খুবই ভালো ঘুম পাচ্ছেছে। এখন যাই যে মোবাইল চেক করার দরকার আছে না নাই? চেক করারও সুযোগ নাই, লক দিয়ে রাখে, লক চাবি চাবি। কথা কন না কে? কে রে মোবাইলের মধ্যে লক কে চাবি কে? তার মানে ভেজাল। এ জোরে কোন ভেজাল? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে ছেলে মেয়েদের চরিত্র যদি হেফাজত করতে চান, এই যে অপসংস্কৃতি থেকে দূরে রাখার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন বেয়াপদ্দা নারী যারা। আরো জোরে বলেন বেয়াপদ্দা নারী যারা। তাহলে মেয়েদেরকে হেফাজতের জন্য পদ্মার দরকার আছে না নাই? আপনাদের বগুড়া এলাকায় কি শুটকি মাছ পাওয়া যায়? কথা কয় না। শুটকি মাছ পাওয়া যায়? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আপনাদের মসজিদের সভাপতি মুরব্বী আবু বকর সিদ্দিক, সবাইকে আপনারা চেনেন, সবাই চেনেন না? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই মুরব্বী একদিন বগুড়া যাওয়ার পরে 1 কেজি শুটকি মাছ কিনছে 1200 টাকা দিয়ে। জোরে বলেন কয় টাকা? শুটকি মাছ 1200 টাকাতে কেনার পরে ঘরের মধ্যে আসার পরে পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। আপনাদের গ্রামের মধ্যে যাচ্ছিল একটা বিড়াল,
বিড়ালের নাকি যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে সভাপতির বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাওয়ার পরে শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? লাগবে? এই বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে, সভাপতি মনে মনে চিন্তা করেছে 1200 টাকা কেজি 1 কেজি শুটকি খেয়ে সর্বনাশ করে ফেললেন। বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যায় যায় অবস্থা। বিড়ালটিকে বলেছে, বিড়াল আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আসি, তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, হাত পাগুলো ভেঙে দেবো, তোকে জবে করে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছি। পরের দিনে শুটকি মাছ কেনার পরে আবার ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি হেফাজত করতে চান, ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, ঘরের দরজা বাড়ির দরজা বন্ধ করতে হবে। ঘরের দরজা পাতিলের মুখ বন্ধ না করে ওই শুটকি মাছ খোলা রেখে বিড়ালকে আইন দেখাইয়া পিটাইয়া মারে। যেহেতু শুটকি মাছের যেমনি নিরাপত্তা দেওয়া যায় না, একই রকম সুন্দর সুন্দর মেয়েদেরকে, এই সমাজের মেয়েদেরকে বেপরদা করে ছেড়ে দেওয়ার পরে যুবকদেরকে ভয়টাকে ভয় দেখাবেন। ইফটিজিং এর আইন আছে, র্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। পাতিলের মুখটা খোলা রাখার পরে বিড়াল যেই রকম দৌড়াই দৌড়াই যায়, ওই বেপরদা মহিলাদের গেলে ওই যুবকগুলোও আপনার মেয়ের পেছনে দৌড়াবে। আরো ধরে বলেন, শুটকি মাছের নিরাপত্তা ঘরের দরজা বন্ধ না করলে যেরকম দেওয়া যায় না, মহিলাদের নিরাপত্তা পর্দা না করলে দেওয়া যায়। শোনেন, খবরদার ভুল বুঝবেন না। আর আপনার মেয়ের স্কুলে যাইতে নিষেধ নাই, মার্কেটে যাইতে নিষেধ নাই, বাজার করতে নিষেধ নাই, সব কিছুই করতে পারবে, করতে হবে পর্দার ভেতর থেকে। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হইও না। কার কথা? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন সংসার পরিচালনা করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেন নেই? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন, মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে বগুড়া জেলার ভেতরে মা বোনদের সমস্যা হলো, তারা নামাজ পড়ে ভালো, রোজাও রাখে ভালো, কিন্তু পর্দা করে না, আর স্বামীর খেদমতে ধার দেও যায় না। সমস্যা কিন্তু 2 জায়গায়। বয়ে গেলে কিন্তু নামাজের ওয়াজ করা লাগে না, স্বামীর চাইতে বউ বেশি নামাজ পড়ে। আর মেয়ে মানুষ এমন জিনিস, প্রয়োজনে মরে যাবে তাও রোজা ছাড়বে না। তাহলে নামাজও পাকা, রোজাও পাকা, সমস্যা 2টা। 1 নম্বর পর্দা করে না, 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায় না। এই জন্য বেশি সময় নাই, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। প্রচন্ড গরমের মধ্যে আপনারা কথা শুনতেছেন। মহিলাদের জন্য 1 মিনিট একটা দৃষ্টান্ত দিতে চাই। মা বোনরা যদি পর্দার বিধান মেনে না চলে, আল্লাহ তাদের কবরের ভেতরে কেমন শাস্তি দেবে, এই দৃষ্টান্ত দেওয়ার জন্য 1 মিনিট কথা বলতে চাই। ওই পাকিস্তান করাচি শহরের ঘটনা, পাকিস্তান করাচি শহরের বাস্তব সত্য ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের ভেতরে একদিন একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করার জন্য যখন কবরের কাছে চলে গেছে, কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে
ওই অন্ধকার কবরের মধ্যে কবর করা শেষ হওয়া মাত্র 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যেমন কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এতটা সাপ তো আমরা দেখতে পারি নাই। প্রথম নম্বর কবরটা বাদ দেওয়ার পরে 2 নম্বর কবর যখন করা শুরু করলেন, 2 নম্বর কবরটা করতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবর করতে করতে ওই 3 নম্বর কবরের ভেতরে আবার যখন 99টা সাপ দেখতে পারলেন, 1 নয় 2 নয় 3টা কবর খনন করেছে। 3টা কবরের মধ্যে 99টা সাপ দেখা যায়। পেপার পত্রিকার মধ্যে নিউজ পৌঁছে গেল, চতুর্দিকে মিডিয়ার মধ্যে খবর চলে গেল, এত বড় দুর্ঘটনা ঘটলো, এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যেই ঘটনা পাকিস্তানের মধ্যে কোনোদিন ঘটে নাই। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের মধ্যে যাওয়ার পরে কবরের চতুর্দিকে ভিড় জমানো শুরু করলেন। বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, এ মুফতি মুহাদ্দিসেরা আপনারা ফতোয়া দেন তো দেখি, এই কবরের ভেতরে 99টা সাপ কেন চলে আসলো, এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই মেয়েটি 3টা কবর তোমরা খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল তোমরা 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর খুঁড়ে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরে 99টা সাপ আসলো? জানতে মন চাই কি চায় না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ বগুড়া মুরানের মুসলমান, ভালতার মুসলমান, গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। বউটা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। মনে আছে না নাই? সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজির বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এ সাহাবীরা ভালো করে খোঁজো, মদিনার অলি গলি খোঁজো, খেজুর বাগান খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি করো। আবারও 3 বার ধরে খোঁজাখুঁজি করলেন। সাহাবীরা আসার বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করে গেলেন, আমাদের সেজদায় পড়ে গেলেন। নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হানজালার লাশের সন্ধান দিয়ে দেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে লক্ষ্য করে থাকে, ঝির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবীজি সেজদায় চলে গেল, হাউমাউ করে 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 যখন কান্না শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে, উহুদের ময়দানে আসার পরে দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ হানজালার উপরে রাজি খুশি হয়ে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে, এই জমিনের মধ্যে জীবন দিয়ে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ আসমান থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে।